এবার বাজান দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মুনাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো বাজান, কেউ কারো দিকে নজর দিবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আমিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ জোরে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম, এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। ওগো নবীজি, এই কিতাব যারা মেনে নিবে, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাব যারা মেনে নিবে, এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে, এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে, এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনুল কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, ফামান ইহতাদা ফালিনাফসিহি, এরাই হলো হেদায়েতপ্রাপ্ত জান্নাতি। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে জোরে, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে, ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, তোমার কোরআন মেনে নিয়ে, ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আরো জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, এরাই হলো গোমরাহি, এরাই হলো পথভ্রষ্ট, এরাই হলো জাহান্নামী। আওয়াজ দিয়া বলেন না নাউজুবিল্লাহ। আরে ভাইয়া, কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে, কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাজিল করার মাধ্যমে জানাইলেন। 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের শেষাংশ দ্বারা, শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা
যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে, আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায়, আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আরে ভাইয়ার লম্বা নয়, মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা। আল্লাহ রব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু, জোড়া সবকিছু দান করলেন। আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন, উম্মতে মুহাম্মাদিগণ, ও সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আরে ভাইয়া, ওই নবীজির কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীজির কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি, কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানবো না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইবো না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ, বাবা ডাক দিয়ে কয়, বেটা রে, যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন, আব্বু আমিও আপনার কাছে যাব, আমিও আপনার সাথে নবীজির দরবারে যাব। খুব খেয়াল করবেন দুনিয়ার বাবারা, কেন সন্তানকে কিন্ডারগার্টেন নয়, কেন সন্তানকে আগের মতন মক্তবে পাঠাবেন না? কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না? কেন আপনি আলিফ লাম মিম আগে শিখাইবেন না? আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না। নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, চলো চলো, আমিও তোমার নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যেয়ে বসেছে। একদিন, 2 দিন, 3 দিন, আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন, আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছেন। বাইরে আমার প্রত্যেকের মধ্যে অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আর বাবাজি তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে, ভাই গো, তলহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহাকে ডাক দিয়ে বলতেছেন, এই নবী মুহাম্মদ যে কথা বলবে, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, এই নবীর কথা মেনে নিয়া জীবন যদি চালাও,
আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি, এমন একটা জান্নাত তুমি পাইবা 10 দুনিয়ার চেয়েও বড় জান্নাত। তালহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে তিনি বাড়িতে চলে যান, কিন্তু বাজান ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচাও চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা যায় না, ছোট্ট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা রে তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বরা। বলে তোমার বাবা তো তোমার জন্য মনে ওই জায়গায় অপেক্ষা করতেছে, তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না? মজলিস তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নেওয়া আমাদের জন্য ফরজ। আরো আব্বা বলেছে এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ যত তুমি চাইতেছ, তাইলে শুনে নাও, শুনে নাও, ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, যাও আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। আল্লাহু আকবার।